প্রমাণ সমেত ঈশ্বরের কারসাজি হাতে নাতে ধরছে সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে সন্ধ্যা নীলকে বলে, আচ্ছা আপনার বাবা যেমন, আপনি সেরকম বাবা হবেন না তো? তাহলে কিন্তু খুব খারাপ হবে। আকাশ তখন বলেন, না, আমি আমার বাবার মতন বাবা কখনোই হব না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সন্তানের জন্য সমস্ত দায়িত্ব খুব ভালোভাবে পালন করব। কিন্তু আপনি দেবেন তো আমাকে সেই দায়িত্ব পালন করতে? আর তখনই সন্ধ্যা বলে, ব্যাস, আবার আপনি মনে করিয়ে দিলেন। তখনই নীল বলে, আমি আবার কি মনে করালাম? কি বলছেন বলুন তো আপনি? সন্ধ্যা তখন বলে, না মানে আপনার সাথে যে আমি এক হয়েছিলাম আর তার পরিণতি যে এই বাচ্চাটা, সেটা মনে করতেই আমার যেন কেমন গা গিনগিন করে ওঠে। ইস, শেষ পর্যন্ত আমি আপনার সাথে মানতেই যেন কেমন একটা অসুবিধা হয়। নীল তখন খুব আপসেট হয়ে পড়ে আর বলে, কেন? আমি কি সত্যি এতটা খারাপ যে আপনি এই সমস্ত কথা মনে করতেই খুব গিল্টি ফিল করেন? বলুন না, আমি কি এতটাই খারাপ? কেন বলুন তো আপনার আমাকে খারাপ মনে হয়? আমি খারাপ হওয়ার মতন কি কাজ করেছি? যেগুলো অতীতে করেছিলাম সেগুলো আপনার মনে নেই, তাই ওই কথাগুলোকে ধরে যে আপনি এখন এরকম করছেন সেটা তো বলা যায়ই না। তাহলে কেন এরকম বলছেন? সন্ধ্যা বলে, জানি না আমি এই সমস্ত কেন বলছি, তবে আমি এই সমস্ত কথা জানতে চাইও না, অনেক হয়েছে। দেখুন, এই সমস্ত ঝামেলাগুলো না আমার আর ভালো লাগছে না। অনেকটা রাত হয়েছে, এবারে ঘুমিয়ে পড়ুন। এরপর সন্ধ্যা আবারও সেই দড়িটা টানিয়ে দেয় আর বলে, কি হয়েছে? হাঁ করে তাকিয়ে আবার কি দেখছেন? আকাশ তখন বলে, এই যে আপনি এত ছটফট করছেন, এত দৌড়াদৌড়ি করে কাজ করছেন, এটা কিন্তু আপনার শরীরের জন্য খুব একটা ভালো না। সেজন্যই বলছিলাম যে আপনি যদি একটু কম লাফালাফি করতেন, দৌড়াদৌড়িটা একটু কম করতেন, তাহলে ভালো হতো। আপনি বউঠান হয়েছেন ভালো কথা, তাতে আমার কোনো আপত্তি নেই। আসলে বাচ্চাটার কথাও তো একটু ভাবতে হবে। সন্ধ্যা তখন বলে, আমি তো ওর জন্যই এই পৃথিবীর এই এই বাড়ি থেকে সমস্ত আগাছা সরিয়ে দেবো। সমস্ত অন্যায় অপরাধ থেকে আমি আমার সন্তানকে বাঁচাবো। যারা আজকে এই অপরাধগুলো করছে তাদেরকে আমি শাস্তি দেবই। এই বাড়ির যত আগাছা আছে সবকটাকে আগে তাড়াবো। কথাটা শোনার পরেই চমকে গেছে ঈশ্বর, কারণ ঈশ্বর লুকিয়ে লুকিয়ে সন্ধ্যাদের সমস্ত কথা শুনছিল। আর তখনই ঈশ্বর বলে, এত বড় কথা আমাকে আগাছা বলল, এর একটা হেস্তনেস্ত তো করতেই হবে। সেই সন্ধ্যা আমাকে ইনসাল্ট করছে, এর শাস্তি সন্ধ্যা পাবেই। এর মধ্যেই নীল তখন বলে যে, দিন, আমি বালিশটা নিয়ে শুয়ে পড়লাম নিচে। তখনই সন্ধ্যা বলে, দাঁড়ান, আজকে আপনি উপরে শোন, আমি নিচে ঘুমাচ্ছি। নীল তখন বলে, না না, আপনার নিচে ঘুমালে শরীর খারাপ হবে, বাচ্চাটারও ক্ষতি হবে, আপনি উপরেই ঘুমান। আমি তো কালকে থেকে ঘুমাচ্ছি, আমার অসুবিধা হবে না। সন্ধ্যা বলে, আমি যখন বলেছি তখন আপনাকে এই কথা শুনতেই হবে যে আপনি উপরে ঘুমাবেন আর আমি নিচে ঘুমাবো, বুঝতে পেরেছেন? চলে আসুন। এরপর নীল শুয়ে তো পড়ে, কিন্তু ঘুম আর আসে না। অন্যদিকে সন্ধ্যা বিছানায় শুতেই ঘুমিয়ে পড়েছে। এর মধ্যে ঈশ্বর ফোন করেছে অফিসারকে। অফিসার বলে, বলুন, এত রাতের বেলা ফোন করলেন, সব ঠিক আছে তো? তখনই ঈশ্বর বলে, ঠিক তো অনেক কিছুই নেই, আবার ঠিক আছে। আপনি জানেন তো সন্ধ্যা এখন মাঠানের জায়গা নিয়েছে আর বউঠান হয়েছে। তখনই অফিসার বলে, হ্যাঁ শুনেছি, কিন্তু মাঠান এটা কেন করলেন? মাঠানই তো ভালো ছিল, সন্ধ্যার তো সেরকম কোনো জ্ঞানও নেই, আর শুনেছি ওর তো স্মৃতিশক্তিও নষ্ট হয়ে গেছে। ও কি পারবে সব কিছু সুষ্ঠুভাবে বিচার করতে? ঈশ্বর বলে, আসলে বিজয়ের তো বয়স হয়েছে, বয়স হওয়ার সাথে সাথে শুনেছিলাম মাথা ফাতা একদম শেষ হয়ে যায়, আর সেটাই হয়েছে। শুনুন, আপনাকে না একটা হেল্প করতে হবে, তার জন্য অবশ্য আপনি আপনার পারিশ্রমিক পেয়ে যাবেন, কিন্তু আগে হেল্পটা শুনুন কি করতে হবে। এর মধ্যে ঈশ্বর বলে দেয় তখনই অফিসারকে যে কি কি কাজ করতে হবে। অফিসার বলে, কি বলছেন কি? ঈশ্বর তখন বলে, হ্যাঁ, যেটা বললাম সেটা ঝটপটের ব্যবস্থা করে ফেলুন তো। কাল সকালবেলাতেই যেন সমস্ত আনসার পেয়ে যায় ওই সন্ধ্যা। যেই অন্যায় সন্ধ্যা আমার সাথে করেছে তার শাস্তি তো সন্ধ্যাকে পেতেই হবে, তাই নয় কি? এরপরেই তখনই সেই অফিসার বলে, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটারই ব্যবস্থা করছি। আর অন্যদিকে বিজয়ের ঘুম আসে না। বিজয় একবার এপাশ একবার ওপাশ এরকমই করতে থাকে আর বারবার ভাবে, কাল বৌমার কথাকে অবিশ্বাস করতে খুব ইচ্ছে হচ্ছে, বৌমা যেন ভুল প্রমাণিত হয়। কিন্তু আমি এটা কি ভাবছি, আর কেনই বা ভাবছি? বৌমাকে ভুল প্রমাণিত করতে হলে তো ওই যারা গ্রামবাসী তারা ভুল কথা বলেছে এটা ভাবতে হবে, কিন্তু তারা তো তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রধানমশাই যদি টাকা পেয়েই থাকে আর সেই টাকা দিয়ে যদি টয়লেট বানিয়ে নাই থাকে, তাহলে তো প্রধানমশাই অন্যায় করেছেন। এই কথাটা আমি কি করে অস্বীকার করব? জানি না, তবে সত্যি আমার খুব চিন্তা হচ্ছে এইটা ভেবে যে প্রধানমশাই তাহলে সত্যি অন্যায় করলো। আমার বিশ্বাস ভালোবাসার কোনো দাম দিল না প্রধানমশাই।
এর মধ্যেই নীল তো আস্তে আস্তে উঠে সন্ধ্যাকে কোলে করে বিছানায় শুয়ে দেয় আর সন্ধ্যার জায়গায় নিজে শুয়ে পড়ে। কারণ নীল চেয়েছিল কোনোভাবেই সন্ধ্যা যাতে নিচে না ঘুমায়, কারণ সন্ধ্যা নিচে ঘুমালে সন্ধ্যা ঠান্ডা লেগে যেতে পারে। তাই নীল সন্ধ্যার জায়গায় ঘুমিয়ে পড়ে। এর মধ্যেই তখন মন্টু আর রিন্টু কেউই ঘুমায়নি। মন্টু তখন বলে, সত্যি আমি না একটা কথা ভাবতেই পারছি না মেজদা, শেষ পর্যন্ত আমাদের বরটা ধরা পড়ে গেল ওই সন্ধ্যার কাছে। কি করে হলো বলতো এটা? হ্যাঁ, আমাদের তো মাথাতেই আসেনি যে বরদা স্নান করতে গেছে, বেরোলে কিন্তু বরদার মাথায় ওই ফেটটিটা থাকবে না। সন্ধ্যা কিন্তু সেই ব্যাপারটাকে বেশ নজরে রেখেছে। রিন্টু তখন বলে, সেই তো, এখন যে বরদা কি করবে, বরদার সাথে সাথে আমাদেরও অনেক ভবিষ্যৎ জড়িয়েছিল, পয়সা কুড়ি সবই তো ওই বরদা দিত। এবারে কি হবে? বরদা যদি পঞ্চায়েত প্রধান আর না থাকে তাহলে টাকাগুলো আসবে কোথা থেকে? যা টাকা পাবো তাতে তো আমার 7 দিনও চলবে না। আর এরপর তখন মন্টু বলে, আমার অবস্থা ভাব, 2 দিনও হবে না ওই টাকা দিয়ে ঠেকে আমি কি করে মদ খাবো আর সবার জন্য কি করে নিয়ে যাবো? ইমেজ ইমেজ সব ইমেজ নষ্ট হয়ে যাবে শুধুমাত্র এই সন্ধ্যাটার জন্য। আমার না এই সন্ধ্যাকে সহ্য হচ্ছে না, মনে হচ্ছে ওকে এই বাড়ি থেকে বার করে দিই। রিন্টু বলে যে সেটা যদি হতো তাহলে তো অনেক দিন আগেই হতে পারতো, বড়দাও তো কিছু করতে পারছে না, আর আমারও সেরকম কোনো ক্ষমতা নেই। বৌদি তো সবসময় সন্ধ্যার পক্ষেই কথা বলেছে। পিসিমা আর শৈল শুয়ে শুয়ে সেই একই কথাই বলতে থাকে। পিসিমা তখন বলে, কিরে শৈল, তোর কি মনে হয় কালকে কি ঈশ্বর পারবে সব কিছু প্রমাণ করতে? আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে। শৈল তখন বলে, আরে ও পিসিমা, তুমি এত ভয় পাচ্ছ কেন গো? আরে বাবা, ঈশ্বর মানে আমাদের বড়দার তো বয়সটা এমনি এমনি হয়নি, এত কিছু দেখে এসেছে, এত অভিজ্ঞতা নিয়েছে। এরপরেও কি তোমার মনে হয় যে আমাদের বড়দা ভুল করবে? কোনো চাল বড়দা ভুল করবে না, দেখো সব কিছু ঠিক করেই দেবে, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। তারপর দেখবে যে সন্ধ্যার মুখে ঝামাটি ঘষে দিয়েছে আমাদের বড়দা। এর মধ্যেই সন্ধ্যার তো ঘুম ভেঙে গেছে। সন্ধ্যা উঠে দেখে সে নিচে শুয়ে রয়েছিল, কিন্তু এখন ওপরে শুয়ে রয়েছে। আর এটা দেখার পর বলে, এই যে ভণ্ডবাবু, আপনি আমাকে কোলে করে ওপরে শুয়েছেন তাই তো? আমি তো নিজে আর হেঁটে হেঁটে ওপরে উঠিনি, আপনি কেন এই কাজটা করেছেন? নীল তখন বলে, কোথায়? দেখুন আপনার কোথাও একটা ভুল হচ্ছে, কারণ আপনি তো নিচেই শোননি, আপনি তো শুয়েছিলেন ওপরেই। তাহলে? তখন সন্ধ্যা বলে, আমার স্পষ্ট মনে আছে আমি নিচে শুয়েছিলাম, আপনাকে ওপরে শুতে বলেছিলাম। নীল তখন বলে, ভুল ভুল বলছেন, শুনুন মাথা ঠান্ডা রাখুন, আজ কিন্তু মাথা গরম করলে হবে না, আজ কিন্তু বিচারে একটা বড় সড়ো কেস আছে, ভুলে যাবেন না কিন্তু। এরপরেই তখনই ঈশ্বর বলে, কি সন্ধ্যা, প্রমাণ তো হয়ে গেল যে আমি কোনো টাকা পয়সা নেইনি আর টাকা পয়সা আসেইনি। সন্ধ্যা বলে, আপনি যেই কেস শেষ করছেন সেই কেস আপনি শেষ করতে পারবেন না প্রধানমশাই, কারণ কেস আনেন আপনি আর কেস শেষ করব আমি সবটা প্রমাণ করে দেবো যে পঞ্চায়েতে টয়লেট তৈরি করার টাকা ঢুকেছিল, আপনি সেটাকে নিজের কাজে ব্যবহার করেছেন, সেই টাকা দিয়ে আসল কাজটা করেননি। কথাটা শোনার পরেই ভয় পেয়ে গেছে ঈশ্বর।